আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM টিভি মিডিয়া। আমি আজ থেকে শুরু করতে যাচ্ছি আমাদের প্রবাসীদের জন্য কিভাবে আমরা প্রবাসে ইংলিশ বলে আমাদের সাময়িক সমস্যার সমাধান করব। যদিও আমি একজন অশিক্ষিত মানুষ, তো আমি চাই আমি যেই কষ্টগুলা ভোগ করছি সেই কষ্টগুলো যেন আমার অন্য কোনো প্রবাসী ভাই ভোগ না করে, এটাই আমার মেন উদ্দেশ্য। এখন থেকে প্রতিদিন আমি আমাদের বিদেশে যে সমস্ত কথাবার্তাগুলো ইংলিশে কথাবার্তাগুলো প্রয়োজন হয় ওই কথাগুলো আমরা একে অপরে আলোচনার মাধ্যমে শিখতে চেষ্টা করব। তো ইনশাল্লাহ আপনারা আমার সাথে সবসময় যুক্ত হয়ে থাকবেন এবং আমরা একে অপরের যে সমস্যাগুলো আছে আমরা সমাধান করব। তো ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। আমরা জানি ইংরেজি 26টা অক্ষর আছে, ABCDEFGHIJKLMNOPQRST UVWXYZ। যাই হোক, এই যে ইংরেজি সংখ্যাগুলো আছে অ্যালফাবেট বলে, তো যাই হোক এই ইংরেজি যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলোর মধ্যে যে 26টার মধ্যে 5টা আছে ভাওয়েল। এই ভাওয়েল 5টা হয়েছে AEIOU। আবার বলি AEIOU। বাংলা লিখতে গেলে যেমন আকার ও শিকার প্রয়োজন হয়, ইংরেজি লিখতে গেলে ঠিক ভাওয়েলের প্রয়োজন হয়। এই ভাওয়েলটাই হচ্ছে আকার ও শিকার। যেমন BA বেদ, BE ভি, BI ভাই, BU ভিউ, BO ভো। তো এইরকম আকার ও শিকার। তো যাই হোক, আজকে প্রথম দিন যেহেতু তো দীর্ঘ করবো না ভিডিও। তো ছোট্ট একটা জিনিস আমরা শিখব, যে জিনিসটা অত্যন্ত জরুরি আমাদের জন্য। যেমন ডু অর্থ করা, DO ডু অর্থ করা। তাহলে আই ডু আমি করি, আই ডু আমি করি, আই ডু আমি করি। ইউ ডু তুমি করো, ইউ ডু তুমি করো, ইউ ডু তুমি করো। দে ডু তারা করে, দে ডু তারা করে, দে ডু তারা করে। সুন্দর না একটা জিনিস? আপনি যদি শুধু কিছু ছোট ছোট অংশ পড়েন বা মুখস্থ করেন তাহলে অনেক কিছু লিখতে এবং শিখতে বা বলতে পারবেন। যেমন ডু অর্থ করা, সে অর্থ বলা, ইট অর্থ খাওয়া, গো অর্থ যাওয়া, তারপরে সি অর্থ দেখা, রাইট অর্থ লেখা। এরকম কিছু শব্দ যদি আপনি শিখেন তাহলে এই শব্দগুলা দিয়ে আপনি অনেকগুলা বড় বড় বাক্য তৈরি করতে পারবেন। তো ইনশাল্লাহ আজকে প্রথম ক্লাস। তো আমরা ইনশাল্লাহ মূর্খের রাজ্যে, অশিক্ষিত রাজ্যের সৈনিক আমরা এখন থেকে চেষ্টা করব নিজেরা ছোট্ট ইংলিশ মুখস্থ করে বিদেশে যেই সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।